লক্ষ্মীমপুরে উচ্ছেদ হওয়া ১১টি পরিবারকে জমি দেবে সরকার। মন্ত্রিসভায় বিশেষ ঘোষণা। তাছাড়া চা শ্রমিকদেরকেও ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। গতকাল অনুষ্ঠিত হওয়া অসম মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, লক্ষ্মীমপুরে উচ্ছেদ হওয়া ১১টি পরিবারকে বিনামূল্যে জমি দেওয়া হইবে। প্রত্যেক পরিবার পাবে ১ কাঠা ৫ লেচার করে জমি। রাজ্যে ৭ লক্ষ চা শ্রমিকদেরকে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। অসম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫৭ কোটি টাকার প্রকল্প এবং ছয়গাঁওয়ে প্রতিবন্ধীদের জন্য বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। মুখ্যমন্ত্রীর টার্গেট এবার বরাক উপত্যকায়। গোয়ালপাড়া, ধুবড়ী, কোকরাঝার তথা ব্রহ্মপুত্র উপত্যকায় উচ্ছেদের পর এবার মুখ্যমন্ত্রীর টার্গেট বরাকের শ্রীভূমি হাইলাকান্দিতে। গতকাল এক প্রেস বার্তায় বরাকের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বরাকের শ্রীভূমি হাইলাকান্দিতেও বেশ কয়েক বিঘা ভূমি রয়েছে কবজাকারীদের আওতায়। তিনি এও বলেন, দখলকারীরা বনাঞ্চল ধ্বংস করে তৈরি করেছে বিশাল বিশাল রাবার এবং সুপারি বাগান। তবে রাবার সুপারি বাগানের কথা উল্লেখ করলেও আতঙ্ক জনমনে। কেন্দ্র সরকারের বিশাল প্রকল্প, দুর্ঘটনায় সাহায্য করলে মিলবে পুরস্কার, সঙ্গে রয়েছে আর্থিক সাহায্য। ৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে সাহায্যকারীকে আর্থিক অনুদান। রাস্তায় দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ানো মানুষদের সম্মান জানাতে কেন্দ্র সরকার চালু করলো রাহবীর প্রকল্প। কেন্দ্র সরকারের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এই প্রকল্পের উদ্বোধন করে। এই প্রকল্প অনুযায়ী কেউ যদি দুর্ঘটনার পর প্রথম ১ ঘন্টার মধ্যে আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেন, তবে তাকে ৫,০০০ টাকা নগদ ও সরকারি শংসাপত্র দেওয়া হবে। একাধিক প্রাণ রক্ষা করলে পুরস্কার হতে পারে সর্বোচ্চ ২৫,০০০ টাকা। প্রতি বছর সেরা ১০ জন রাহবীর পাবেন ১ লক্ষ টাকা করে জাতীয় সম্মান, যা কেন্দ্রের তরফ থেকে দেওয়া হইবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।